বিদ্যুতের প্রিপেইড মিটারে টাকা ঢোকানোর সময় ইদানিং দেখা যাচ্ছে যে অনেকগুলা ডিজিট চলে আসছে, যেমন 220টা, কারো 240টা এরকম ডিজিট আসে। তো এরকম থাকলে আপনি কিভাবে মিটারে টাকাটা ঢোকাবেন সঠিকভাবে, যাতে ভুল না হয় এবং সঠিকভাবে রিচার্জটা হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রিসার্চ করছি এখানে বিকাশ থেকে, এবং এখানে অনেকগুলো টোকেন দিছে। তো এখানে একটা কমা খেয়াল করতে পারতেছেন, এই যে আপনারা দেখেন, এই যে এখানে কমা, ঠিক আছে, এখানে একটা কমা, এইখানে একটা কমা। তো কমার আগে 20টা করে সংখ্যা আছে, এখানে 20টা করে ডিজিট। তো প্রত্যেকটা 20টা এরকম করে 11টা আছে। তো 11 যদি আপনি 11 ইন্টু 20, তার মানে 220টা ডিজিট এখানে আছে। 220টা ডিজিট আপনি কিভাবে এন্টার করাবেন আপনার মিটারের মধ্যে, যাতে সঠিকভাবে আপনার মিটার রিচার্জটা হয়। তো সেই জন্যে প্রথমেই আপনি আপনার যে মেসেজটা আছে, সেই মেসেজটা এইভাবে ধরে এটাকে আপনি কি করবেন, কপি করবেন, ঠিক আছে। কপি করে আপনি আপনার ফোনের নোটপ্যাড অথবা গুগল প্লে স্টোরে গেলে কিপ নামে একটা নোটপ্যাড পাবেন গুগলে, তো সেটার মধ্যে চলে আসবেন। তো সেটা মধ্যে আইসা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এইখানে টোকেন দেখতে পাচ্ছেন। তো টোকেনগুলো আপনি কি করবেন, যেমন এতগুলো টোকেন আপনি এগুলো এলোমেলো হয়ে যাবে যদি দিতে চান, বারবার ভুল হবে এবং মিটার লক হয়ে যেতে পারে ইনকেস যদি বারবার ভুল করেন। তো সেক্ষেত্রে এটাকে একটা সিরিয়াল অনুযায়ী এন্টার করতে হবে, যেভাবে সিরিয়াল অনুযায়ী এখানে দেয়া আছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই যে খেয়াল করবেন প্রত্যেকটা কমা, এই যে কমার পরে এই কমা মানে কমার আগ পর্যন্ত এই যে এই 20টা, এটা হচ্ছে একবার এন্টার করতে হবে। মানে মিটারে আপনি কি করবেন, মিটারে টাইপ করবেন, যেমন এই যে 246, এই যে এখানে খেয়াল করেন, আমি আবার দেখাচ্ছি, যেমন এই যে এখানে খেয়াল করেন, এই যে প্রথমটা 24691391464834665, এটা হচ্ছে একবার এন্টার করবেন। আপনার মিটারে কিপ্যাডে চাপবেন, তারপরে গ্রিন বাটন, মানে গ্রিন বাটনে মিটার যেটা আছে, মানে মিটারে যে গ্রিন বাটনটা আছে সেটা এন্টার বাটন, ওইটার মধ্যে চাপবেন। ওটার মধ্যে চাপলে দেখবেন যে লেখা আসবে অ্যাকসেপ্টেড, অথবা আপনার সাকসেসফুল, অথবা গুড, এরকম এক এক মিটারে এক রকমভাবে আসে। তো এটা সিরিয়াল কিভাবে করবেন, যেমন আপনি কি করবেন, এই যে কমা যেখানে আছে এইখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করে একটা একটা নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে এসে এটাকে একটা সিরিয়াল করবেন, যেমন আমি যে যেখানে যেখানে কমা আছে তারপরে আমি এই কার্সারটা নিয়ে যাব, তারপরে কার্সার নিয়ে এই যে এটাকে সিরিয়াল করব, ঠিক আছে। সাপোজ ধরেন যে এই যে আমি এই যে এখানে সিরিয়াল করলাম, আমি এগুলো কেটে দিই। তো আমি এগুলো কেটে দিলাম, এবং উপরের যে দেখতে পাচ্ছেন এই যে সাকসেসফুল টোকেন, যে ইংলিশ লেখাটুকু, এটুকু কেটে দিবেন। আমি এখান থেকে এটুকু কেটে দিলাম, এখান থেকে কাট করে নিলাম আমরা, দেখতে পাচ্ছেন এই যে 3টা, ঠিক আছে। এখন আপনি এটাকে সিরিয়াল করবেন, যেমন এটা হচ্ছে প্রথমটা। তো আমরা প্রথমটা সিরিয়াল কীভাবে করব, এখানে সমান সমান দেবেন, সমান সমান হচ্ছে 0 থেকে শুরু করবেন, 0। তারপরেরটা হচ্ছে আপনি এখানে সমান সমান দেবেন, এই যে এখানে সমান সমান দেবেন, এটা হচ্ছে তারপরেরটা আপনি কি করবেন, সমান সমান দেবেন, তারপরে লিখবেন হচ্ছে 1, যেমন 1। তারপরে এইখানে আবার সমান সমান দেবেন, তারপরে লিখবেন হচ্ছে 2। এইভাবে আপনি যে পর্যন্ত আপনার এই মানে কমার ডিজিটগুলো চলে আসে, 10টা 11টা যে কটা হয় সেই কটা আপনি এভাবে সিরিয়াল মতো লিখে নেবেন। যেমন আমি এখানে নোট করে নিছি, দেখেন এখানে লিখে নিছি বিপিডিপি প্রিপেইড মিটার টোকেন, এবং প্রত্যেকটা টোকেন কিন্তু আমি এখানে কী করে নিছি, 0 থেকে একবারে শেষ পর্যন্ত সিরিয়াল করে নিছি, ঠিক আছে। সিরিয়াল করে নেওয়ার পরে আমি এখন একটা একটা এন্টার করব। যেমন প্রথমে আপনি এইটা মিটারে উঠাবেন, তারপর এন্টার করবেন, গুড লেখা আসবে, অ্যাকসেপ্টেড অথবা সাকসেসফুল। তারপরে আপনি কি করবেন, এইটা এন্টার করবেন। তো আপনার যদি এলোমেলো লাগে, আপনি খাতায় যদি লিখে নিতে পারেন তাহলে একটা একটা কেটে দিবেন, আর যদি মোবাইল থেকে করেন তাহলে যেমন এই যে আমি প্রথমটা এন্টার করলাম, এন্টার করার পরে প্রথমটা আপনি কি করবেন, এইভাবে এখান থেকে কেটে দিবেন যাতে এলোমেলো না হয়। যেমন আমি এখান থেকে কেটে দিলাম। এখন কোনটা এন্টার করব, এই যে এটা। এখন আমি এন্টার করব হচ্ছে 1 নাম্বারটা, যেমন এই যে এটা 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 আমি মিটার এন্টার করলাম। তো মিটার এটা উঠাবেন, তারপর এন্টার করবেন, সাকসেসফুল লেখা আসলে তারপরে কি করবেন, এখান থেকে আপনি এটাকে এইভাবে কেটে দিবেন। যেমন আমি এখান থেকে এটাকে কেটে দিলাম, তারপরে আমি এন্টার করব দ্বিতীয়টা। এইভাবে আপনার যে সংখ্যা যতটা সিরিয়াল আসে, 10 11 12 যতটাই আসুক না কেন, সবগুলা এন্টার করবেন, দেখবেন যে আপনার ঠিকঠাক মতো যত টাকা রিচার্জ করছেন। এখানে কনফিউজ হওয়ার কিছু নাই, জাস্ট সিরিয়াল মতো এন্টার করতে হবে। এখন যদি আপনার ভুল হয়ে যায়, আপনি লাল বাটনে চেপে কেটে দিয়ে আবার নতুন করে
এন্টার করবেন। তো প্রথম থেকে এন্টার করার দরকার নাই। ধরেন যে আপনি 1 2 3 করছেন, তো আপনার 4 নাম্বারে টাইপিংয়ে ভুল হয়েছে, তো 4 নাম্বার আপনি আবার টাইপিং করবেন। আর এই 1 2 নাম্বার এগুলো দেওয়ার কারণ হলো এগুলো হচ্ছে সিকোয়েন্স নাম্বার, মানে আপনি কয় নাম্বার এন্টার করছেন। আপনি যদি যেমন মিটারের একটা সিকোয়েন্স নাম্বার থাকে, আপনি গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যে আপনি যদি ভুলে গিয়ে থাকেন যে কয় নাম্বার পর্যন্ত এন্টার করছেন, আপনি সেটা খুঁজে পাচ্ছেন না, তো মিটারে একটা কোড নাম্বার থাকে, অনেক সময় 899 এরকম হয়। এক এক মিটারে এক এক কোম্পানির মিটার থাকে, তো এক এক কোড থাকে। আপনি সেই কোডটা খুঁজে বের করবেন, সেই কোডটা ডায়াল করে দেখতে পারবেন যে সিকোয়েন্স নাম্বার কত। সাপোজ ধরেন যে সিকোয়েন্স নাম্বার 5, মানে হচ্ছে 5 নাম্বার আপনি এন্টার করছেন, 5 নাম্বার টোকেন পর্যন্ত আপনি এন্টার করছেন। তো আপনি 6 নাম্বার থেকে ট্রাই করবেন, এই যে এখানে 6 নাম্বার থেকে ট্রাই করবেন, ঠিক আছে? মানে 6 নাম্বার থেকে একবারে শেষ পর্যন্ত দেবেন। এভাবে সিকোয়েন্স সিরিয়ালটা মেনটেন করবেন, তাহলে আপনার সঠিকভাবে রিসার্চ হয়ে যাবে।